নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের দিনটা 24 ডিসেম্বর। আমরা যাচ্ছিলাম লাস ভেগাস। লাস ভেগাস যাওয়া বেশ অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, কিন্তু হয়ে উঠছিল না অভির অফিসের ছুটির জন্য। তো আলটিমেটলি বছরের শেষ দিনগুলো কাটিয়ে এলাম লাস ভেগাসে। চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে নেবেন লাস ভেগাস। আমরা ওই সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ডেময়েন্স এয়ারপোর্টের উদ্দেশ্যে। উবার তো পাওয়া যায়, কিন্তু আমরা সেদিন উবার নিইনি। এখানেই একজন আছেন যিনি নিজের গাড়িতেই পৌঁছে দেন, মাইল হিসেবে টাকা নিয়ে নেন। তো আমাদের এইমস থেকে ডেময়েন্স ওই 45 মিনিটস মতো লাগে, আর উনি নিয়েছিলেন $75, মানে ওই ধরে নিন ওই 6,420 টাকার মতো। তো আমরা মোটামুটি গাড়ি থেকে লাগেজ নামিয়ে এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢোকার পরে না কি অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, কারণ আজ থেকে প্রায় 6 মাস আগে আমি এই এয়ারপোর্টেই দেশ থেকে এসেছিলাম। এখান থেকেই অভি নিয়ে গেছিল। তখন মনের মধ্যে কত রকম ভয়, কত ক্লান্ত, কত কিছু চলছিল। আজকে সেই এয়ারপোর্টেই আমরা দুজনে আবার একসাথে ঘুরতে যাওয়ার জন্য এসেছি। তো আমরা বোর্ডিংয়ের জন্য মোটামুটি রেডি। ওই যে আমাদের ফ্লাইটও দাঁড়িয়ে আছে, চলুন আমরা বোর্ডিং কমপ্লিট করে নিই। তো আমরা উঠে গেছি ফ্লাইটের মধ্যে। ওই অ্যাজ ইউজুয়াল উইন্ডো সিটটা পেয়েছি ঠিক কথাই, কিন্তু ঠিক ওই উইংটার ওপরেই। জানি না কেন আমার সাথে এরকম হয়, কখনো আমি ফ্লাইটে ঠিকঠাক একটা সিট পেলাম না। তো যাই হোক, এই রানওয়েতে ছুটছে, আর আমার সবসময় এই রানওয়ের ভিডিওটা করতেই হবে। খুব ভালো লাগে জানেন, হঠাৎ করে মাটি থেকে এই আকাশে উঠে যাওয়ার ব্যাপারটা। অভি জানি না কখনো এইসব ভিডিও নিচ্ছিল, ট্রাস্ট মি, আমি কিন্তু এইসব ভিডিও ওকে দিয়ে করাইনি। তো যাই হোক, যখন দেখলাম ও নিয়েছে তখন এখানে জুড়ে দিলাম। দুজনে মিলে একটু গল্প করছিলাম, আর আমি ওকে বলছিলাম যে আমার সাথে ভ্লগে একটু ভিডিওতে মুখটা দেখাতে, গল্প করতে। বাট ও ভীষণ লাজুক ঠিক বলবো না, ভীষণ ফানি। তো ও যে ধরনের কথাবার্তা বলে সেগুলো যদি আমি ভ্লগে আপনাদের শোনাই, আপনারা আমার ভিডিও আর কন্টিনিউ দেখবেন না। বরাবরই আমি এই ফ্লাইটের উইন্ডো থেকে বাইরের দৃশ্য দেখতে ভীষণ ভালোবাসি। সেটা আমার ফার্স্ট ফ্লাইট থেকে আজ অবধি। এতবার ফ্লাইটে চেপেছি, তাও মুগ্ধ হয়ে বারবার দেখে যায় নিচের যা যা দেখতে পাই। চলুন, প্রায় পৌঁছেই গেছি লাস ভেগাস। যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানকার বাড়ি। আমার ফোন থেকে বেশ সুন্দর জুম করা যায়, আর সেই জন্যই অভি আমাকে বিশেষ করে এই ফোনটা কিনে দিয়েছে। তো ভাবলাম এখানে একটু পরীক্ষা করে নেওয়া যায়। তো পৌঁছে গেলাম লাস ভেগাস। দেখেই কীরকম একটা হয় না যে এতদিন পরে ঘুরতে বেরিয়েছে, বিশাল এক্সাইটমেন্ট ছিল। এয়ারপোর্টে ঢোকার সাথে সাথেই ক্যাসিনোতে ভর্তি ছিল পুরো এয়ারপোর্টটা। ঠিক আছে, আমি তো ভাবতেও পারিনি যে হ্যাঁ লাস ভেগাসে এইসবই হয়, বাট স্টিল এয়ারপোর্টে ক্যাসিনোজ। ওকে, তো দেখে একটু অবাকই হয়েছিলাম, আর বেশ ভালো লাগছিল। কিছু কিছু মানুষকে দেখলাম ডিরেক্ট ফ্লাইট থেকে এসে সোজা আগেই ক্যাসিনোতে বসে গেল খেলতে। তো বেসিক্যালি লাস ভেগাসকে পাপের শহর বলা হয়। আমি বলবো সেটা কেন বলা হয়, বাট তখনও আমার এইভাবেই লেগ পুল করছিল যে পাপের শহরে চলে এসেছি আমরা, পাপ করবে সোনাই আর পুণ্য করবে অভিজিৎ। বলেছিলাম না, ওর কথাগুলো যদি আমি ভিডিওতে দিই তাহলে এই ভিডিও আপনারা আর কন্টিনিউ দেখবেন না আমার। তো যাই হোক, আমাদের লাগেজ চলে এসেছে, আমরা লাগেজটা এখান থেকেই পিক আপ করবো। 1 2 3 4 5 6, এই গ্রিনটা হচ্ছে আমাদের লাগেজ। তো নিয়ে নিলাম। এরপরে আর একটা ঝুঁকি, সেটা হলো উবার। তো উবার বুক করার জন্য আমরা এবার যাব এখানে, যেটা উবারের যে জায়গা, চলে এসেছি। তো এখানে বাই ফ্লোর করে করা থাকে, রো এ, রো বি। তো আপনি এখানে যখনই উবার বুক করবেন, তো উবারে লেখা থাকবে যে রো এতে
এই নাম্বারে চলে এসেছি, মানে গাড়ি। তো আমাদের এই গাড়িটা চলে এসেছিলো, তো আমরা এই গাড়িটা করেই এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এত সুন্দর লাগছিল, মানে এইমসে তো সেই সময় ভীষণ ঠান্ডা ছিল, আর লাস ভেগাসে মানে ঠান্ডাটা তুলনামূলক কম। তো গিয়ে বেশ ভালো লাগছিল আর কি। আর পৌঁছেও ছিলাম ঠিক একটা ঠিক ওই সানসেট হওয়ার 1 ঘন্টা আগে। তো এই স্ফেয়ার থেকে শুরু করে সব কিছু এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, দেখেই বোঝা গেল যে হ্যাঁ, নেক্সট 4 দিন আমরা খুব মজা করবো আর কি। তো প্রায় পৌঁছেই গেছি হোটেলের কাছাকাছি। ওই যে হালকা অরেঞ্জ কালারের, বাদামি কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের হোটেল ট্রেজার আইল্যান্ড। আমি হোটেলের ব্যাপারে পরে বলবো, এখন চলুন আগে চেক ইনটা করে নিই। ভীষণ অনেক ট্রেজার আইল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল লাস ভেগাসে। তো খুবই আমি তো বেশ ভালো রিভিউ পেয়েছিলাম। তো চলুন দেখে নিই কতটা অ্যাকচুয়ালি আমরা ভালো ফিডব্যাক দিতে পারি। তো এই রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছি। আমাকে ওটাই বলছে যে তুমি কিন্তু হাতে তোমার পাসপোর্টটা বার করে রাখো। তো হাতে পাসপোর্ট তো বার করেই রেখেছি, আর ভীষণ টায়ার্ড ছিলাম, ভাবছিলাম কখন একটুখানি রুমে যাব। কিন্তু গিয়ে কি বেহাল অবস্থা। 25 ডিসেম্বরের জন্য হোটেলের এমপ্লয়িরাও ছুটিতে, আর এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভাবতে পারছেন, এতক্ষণ জার্নি করার পরে এতক্ষণ নাকি লাইনে। অলরেডি যেটা দেখছেন সেটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো। আর এত বড় একটা রিসেপশন, সেখানে মাত্র 2 জন কাজ করছে। অ্যাজ আ কি বলবো, হোটেলিয়ার তো বলতে পারবো না, যেহেতু আমি হসপিটালিটি স্টুডেন্ট। আমার মনে হচ্ছিল আমি গিয়ে ওখানে চেক ইনটা করে দিই। তো যাই হোক, চেক ইন করে আমরা চলে এসেছি রুমে। আর সব থেকে বড় পাওনা ছিল রুম থেকে আমার বাইরের এই ভিউটার জন্যই এত কিছু, এতক্ষণ দাঁড়িয়ে থাকা পুরো ওয়ার্থ ইট। বুঝতেই পারছেন কতটা টায়ার্ড ছিলাম, বাট স্টিল এটা দেখে মনটা ভরে গেল। তো চলুন এরপরে আমরা রেডি হয়ে বেরোবো। তার আগে একটা রুম ট্যুর দিয়ে দিই। আর আজকের পর্ব কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, দেখা হবে পরের পর্বে।